বাংলাদেশে যে একের পর এক দর্শন কাণ্ড, দর্শনের মতো নির্লজ্জ ঘটনাগুলা বাংলাদেশে ঘটতেছে, বিশেষ করে রমজান মাসে নরসিংদীর ঘটনা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। আইমে জাহেলিয়াতের অন্ধকার যুগেও হার মানিয়েছে। এই নরসিংদীর ঘটনার বিস্তারিত বর্ণনা ইতিমধ্যে আপনারা জেনেছেন, কিন্তু আমি সেটার ব্যাখ্যা উপস্থাপন করব না। পাশাপাশি পাবনার যেই ঘটনা, সেই ঘটনাও নিশ্চয়ই আপনারা অবগত আছেন। বাড়ির উঠোনে নানির কিংবা সরিষা খেতে নাতনির বিবস্ত্র মরদেহ, এই ঘটনাগুলো বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরে যখন ঘটতেছে, কিংবা আজকে বগুড়ায় দেখলাম ইমাম সাহেবকে হত্যা করা, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতির দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। সুতরাং এখনই সময়, শুরুতেই যদি বিএনপি লাগাম টেনে ধরতে না পারে এই সকল অপরাধী চক্রের, আমার কাছে মনে হয় বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা, বিএনপিকে বেকায়দায় ফেলানোর জন্যই এই ঘটনাগুলো ঘটতে পারে বলে অন্তত আমার মনে হয়। সুতরাং এখনই দর্শকের কিসের আবার বিচার, কিসের আবার বিচারহীনতার সংস্কৃতিতে বছরের বছর অপেক্ষা করতে হবে। আরও একের পর এক ঘটনার পুনরাবৃত্তি করবে। দর্শকের শাস্তিতে সরাসরি যারা জড়িত, তথ্য প্রমাণ আছে, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কিংবা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করার মতো ঘটনা ঘটাতে পারে দু একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেখানো পথেই আপনি দেশ পরিচালনা করবেন, এমন ইঙ্গিত কিন্তু নির্বাচনের আগে দিয়েছেন মিস্টার রহমান সাহেব। এখন নরসিংদী কিংবা পাবনার ঘটনা আপনি প্রমাণ করুন, আপনার কথা রাখুন, দেখবেন আইন শৃঙ্খলার উন্নতি, আপনার সরকার স্বাচ্ছন্দ্যে দেশ পরিচালনা করতে পারবে, আপনার দিকে আঙ্গুল তুলবে না। সুতরাং আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি কি করবেন। আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি করবেন, নাকি অপরাধীদেরকে সহযোগিতা করবেন? এ ধরনের অপরাধ একের পর এক ঘটতে থাকুক, আপনার সরকার বিব্রত বোধ করুক, কিংবা আপনার বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে জনগণ আঙ্গুল তুলুক, সেটা কি আপনি চান? যদি না চান, অনতি বিলম্বে এই দুইটি ঘটনার তদন্ত কিংবা আপনার প্রমাণ সাপেক্ষে যদি প্রমাণিত হয়ে থাকে, তাদেরকে সরাসরি এই রায়টা আপনি কার্যকর করুন। আপনার ভালো হবে, আপনার সরকারের ভালো হবে। শত শত কোটি কোটি মানুষ আপনার পক্ষে থাকবে, আপনার এই রায়কে সমর্থন করবে।